দাদু আর নাতিনি আজকে বেরিয়েছি মই নিয়ে, চালে উঠা হবে। আমাদের এই যে খড়ের চালে দুটো চাল কুমড়ো হয়েছে, চাল কুমড়ো কেটে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর তার সঙ্গে আজকে মাছের ডিম আনা হয়েছে। মাছের ডিমটা আজকে এমনভাবে রান্না করব যে কোনো মাছ রান্নার থেকে খেতে ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দাদু মইটা ঠেকাও, তুলো পড়ি আবার এসে পড়ছে। চলা পড়ি, চালে উঠবো। একটা বড় জুতা পরে চলে এসছে। চলে যা, আমি চালে উঠবো। ওই যে ওইদিকে চাল কুমড়োর গাছটা আছে, বেবে একদম এই মাথা পর্যন্ত চলে এসছে। তুই চলে আমার কাছে, তুই আমার কাছে, আমি তোর মার সঙ্গে ধরে দেবো। চ না দাদু, আরে না, কত উঁচুতে উঠে পড়লাম। এই দেখুন কত বড় চাল কুমড়োটা হয়ে আছে। বাবা দাদু কি সুন্দর একদম কচি, দেখো চাল কুমড়োটা। এইসব চাল কুমড়ো, কচি চাল কুমড়ো খেতে কত ভালো লাগবে। কি চলা চলা চলা, উঠে আয় পড়ি, উঠে আয়, উঠে আয়। ওপরে আর একটা আছে অনেক উঁচুতে, ওইটাও পারবো পড়ি। এই যে পাতা চাপা আছে পুরো একদম। এই যে দাদু, এ নাও। নেই, এইটাও খুব নরম। চল নেমে পড়বি, তোর মা নামতেছে। দুটো হলেই হয়ে যাবে দাদু। হ্যাঁ ঠিক আছে, নে নাম। বন্ধুরা চাল কুমড়ো তো কেটে নিলাম, এবার রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু হবে, আপনারা দেখতে থাকুন। আয় চল, এই যে একদম নরম নরম চাল কুমড়ো। চলা পড়ি, আবার উঠে যাচ্ছে, আবার উঠে যাচ্ছে। আমি চলে যাই, পালিয়ে আয়। এই কালকে উঠবো, আবার কালকে উঠবো। খাই তোর মা ঘর চলে গেছে। চাল কুমড়ো কেটে নিয়ে রান্নাঘরে চলে এলাম। এই কুচো চিংড়ি দিয়ে আজকে চাল কুমড়ো রান্না করব। একদম নদীর চিংড়ি আছে, আর তার সঙ্গে আছে মাছের ডিম। এই যে অনেকটা মাছের ডিম নিয়ে আসা হয়েছে। আজকে শুধু মাছের ডিম রান্নাটা আপনারা দেখবেন। ডিমটা কিন্তু সলিড আছে একদম। মাছের ডিমটা তো প্রায় 1 কিলো হয়ে যাবে। আজকে কত লোক আছে বলে সবাই মিলে খাওয়া হবে, একটু বেশি করে রান্না করব। মাছের কুচো চিংড়ি। চাল কুমড়োটা কি নরম, পুরো নখ বসে যাচ্ছে। এবার চাল কুমড়োটা কেটে নেব। সবে দানা বসছে দেখো। এই চাল কুমড়ো দিয়ে নারকেল দিয়ে ভালো লাগে, নারকেল দিয়ে গুড় সে দিয়ে রান্না পুজোয় হয়, গুড় কুমড়ো হয় রান্না খেতে পুজোয়। খুবই ভালো লাগে। চিংড়ি মাছগুলো খুব ছোট নয়, মানে কুচো চিংড়িও নয়, তার থেকে বেশ বড় বড়। এর থেকে একবারে ছোট ছোট থাকে, সেগুলোকে কুচো চিংড়ি বলে। চিংড়ি মাছ দিয়ে করলে এই সাইজেরই কাটতে হয়। না চাল কুমড়ো একটা বড় পাকলও করবি, হ্যাঁ দিয়ে কি আর মোরব্বা হবে চাল কুমড়োকে। চিনি দিয়ে মোরব্বা খুব হ্যাঁ। খেতে ভালো লাগে। দেখতে দেখতে অনেক চিংড়ি মাছ বাছা হয়ে গেল। তোদের মিনিটের মধ্যে সব কাটাকাটি হয়ে গেল। এই চিংড়ি মাছ আমার এখন একটা চাল কুমড়ো কাটা হলে তোদের চিংড়ি মাছ বাছা হয়ে গেল। তুমি দেরি করতেছো, বসে আছো কি করবে? তাড়াতাড়ি কাটো। এই চিংড়ি মাছ আমরা একদিন ধরতে গেলে হয়, ছাগিন জাল নিয়ে। চলো না একদিন যাই, এই বর্ষার সময় খালেতেও প্রচুর এই চিংড়ি মাছ পাওয়া যায়, জানো তো। নদীতে চলো না। অনেকগুলো ছাগিন জাল। এই যে আমাদের সব চিংড়ি মাছ বাছা হয়ে গেল। তুমি চাল কুমড়ো কাটো, আমরা মাছ ধুয়ে নিয়ে আসি। সেগুলো মাছ এসে দেখি যেন কাটা হয়ে গেছে। চলে আসো কাকিমা। চলো। বর্ষাকাল হলে কি হবে, জ্বালনগুলো বেশ ভালো শুকনো আছে। কি সুন্দর উনানটা ধরে গেল দেখো। আজকে আমি প্রথমে সোয়াবিন বেটে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য প্রথমেই কড়াতে সর্ষের তেল দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, দেখতে দেখতে এদিকে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল। এবার ঢেলে নেব।
চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তো, এবার চাল কুমড়ো রান্নাটা করে নেব। সর্ষের তেল, চাল কুমড়ো রান্নার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, ফোড়নে দেব। ফোড়ন তো হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, সোয়াবিনটা মিহি করে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। চাল কুমড়ো থেকে যে জল বেরিয়েছে ওই জলেই কিন্তু চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। এবার চাপা দিয়ে দেব। এদিকে চাল কুমড়ো সেদ্ধ হতে হতে মাছের ডিম রান্নার জন্য মাছের ডিমে মশলা মাখিয়ে সব কিছু রেডি করে নেব। আমি এদিকে আদা রসুন বেটে নিচ্ছি একসঙ্গে। আদা রসুন, হায় হায় মাছের ডিম, এই দেখো পিসি, তুমি বলছিলে না আর দাদু সয়াবিন বাটা কি হবে, এইবার লাগবে সয়াবিন বাটাটা। জানিনি তো যে মাছের ডিমে সোয়াবিন বাটা দাও, দিয়ে নতুন কিছু হচ্ছে। সয়াবিন বাটা দিয়ে পুরো মাছ বানিয়ে দেবো। দেখো এই তো এদিকে পরিও এসে গেছে। সয়াবিন বাটা, এবার দেব বেসন, লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দেব সর্ষের তেল। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কোনটা? জুজু, ওই তো জুজু। দেখাচ্ছে। চিংড়ি মাছ ভাজা তুমি তুলে নাও। তুমি কোনটা খাবে মা? তুলে নাও, তুলে নাও। আমার তো হ্যাঁ ওই তো, যাও দাদু ছাড়িয়ে দিবে, একটাই নিয়েছে। ভালো ভালো। ভালো পরি, ভালো ভালো লাগছে তো? হায় খাও। এবার চাপা দিয়ে রেখে দেব। চাল কুমড়ো কমে একদম এইটুকু হয়ে গেছে। এই দেখো ভেজে রাখা চিংড়ি মাছ। চাল কুমড়ো রান্নাতে কিন্তু একটু মিষ্টি দিতে হয়, খেতে বেশ ভালো লাগে। মাছের ডিম তো মাখানো আছে, আমি যাই গিয়ে ওই মাছের ডিমগুলোকে মাছের চাকার আকারে শেপ দিতে হবে। পিসি একটু পরে নামিয়ে নিবে। ঠিক আছে। এই যে এবার এখান থেকে এইভাবে একটু করে নেব। এই যে এইভাবে গোল করে প্রথমে একটু চ্যাপ্টা করে নেব। এই যে এইভাবে একটু চ্যাপ্টা করে নেব। চ্যাপ্টা করে এই যে থালার উপরে রেখে সুন্দর একটা মাছের পিসের শেপ দেব। প্রথমে একটু চ্যাপ্টা করে তারপরে দুই ধারটা একটু এইভাবে সরু করে নেব। এবার এই পেছন দিকটা আঙুল দিয়ে এইভাবে একটু গর্ত করে নেব এইখানটা। এই যে মাছের পিস হয়ে গেছে রে। তাহলে মাছের ডিম দিয়ে মাছের পিস হয়ে গেল। মাছের পিস হয়ে গেল। এবার রান্না করব, খাবে। রান্না করব, খাবো। কত সুন্দর লাগছে দেখো। এই দেখুন মাছের পিসের মতো লাগছে না দেখতে একদম? হুম। এইভাবেই সবগুলো তৈরি করে নেব, একদম ঝটপট হয়ে যাবে। বাবা কি সুন্দর হয়ে যাচ্ছে গো মাছের চাকাটা। হ্যাঁ এটা তো আমি প্রথম দেখছি। তাহলে কেউ বুঝতেই পারবে না, সবাই দেখলে মনে করবে মাছের পিস, মাছের কিন্তু piece। খেলে অন্য স্বাদ পাবে, মাছের ডিমের স্বাদ পাবে। আর যে খেয়ে বুঝতে পারবো কিসের স্বাদ পাবো, মাছের ডিম না মাছ। আবারও একই রকম ভাবে এই যে এইখানটায় এইভাবে আঙুল দিয়ে একটু এইভাবে ফাঁকা করে নেব। চাল কুমড়ো রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই দেখো দাদু, হ্যাঁ একের পর এক একদম তো Fast চটপট fast হয়ে হয়ে যাচ্ছে তবে খুব তাড়াতাড়ি। এই তো আর কটা করে নিয়ে এবার ভাজবো। ওনাতে তেল দিয়ে দাও, আমি এই যে যাচ্ছি ভাজবো। এই যে সর্ষের তেল। পুরো এক থালা হয়ে গেল। এই দেখুন কেমন লাগছে, দেখুন দেখতে পুরো মাছের পিস। যা এবার ভেজে নি। তেল তেতে গেছে, তুমি চলে আসো।
একবার করে দেওয়ার সাথে সাথে উল্টে দেব। এইগুলো কিন্তু ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না, দেওয়ার সাথে সাথে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার। যা আছে এগুলো সব একসঙ্গে ভেজে নেব এবার। এইগুলো একবার করে উল্টে দেব। এদিকে আমার এইগুলো ভাজা হয়ে গেল, সব তুলে নেব এবার। কি সুন্দর সেন্ট বেরিয়েছে হ্যাঁ, মাছের ডিমের। মাছের ডিম। ভাজাভুজি তো সব হয়ে গেল, এবার রান্নাটা করে নেব। প্রথমেই দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব। টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। মশলা থেকে তো বেশ ভালো করে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল। এবার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। খুব ভালো করে তো ফুটে গেল, নামানোর আগে একটু চিনি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। চিনি, ধনেপাতা কুচি। রান্না কিন্তু হয়ে গেল। রান্না হয়ে যায়, নামিয়ে দিয়ে তাড়াতাড়ি খেয়ে দেবো, বৃষ্টি এসে গেছে। বৃষ্টি এসে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। এমনিতে এক চমকায় দেখলে মনে করবে যে মাছের ঝাল রান্না হয়েছে। এই দেখুন, দাও কি মাছ রান্না করেছো আর কি সবজি হয়েছে দাও। মাছের চাকাগুলো দেখছো? হেভি হেভি স্বাদ তো heavy দেখতে হবে। পাচ্ছি তো, দেখি কি মাছ। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এই চাল কুমড়ো কেমন হয় দাদু? খুব ভালো হয়েছে। খুব ভালো। হুম, খেয়ে নাও। খেতে থাকো দাদু। হয় বৃষ্টি শুরু এসে গেল একদম করে। চাল কুমড়া তো দারুণ হয়েছে। এই চাল কুমড়ো খুব ভালো হয়েছে। তো মাছের ডিম। স্বাদ পাচ্ছ? হ্যাঁ, কিন্তু চাকার মাছ দেখে মনে হবে মাছের মাছের চাকা। চাকা। বাহ, হেভি স্বাদ আছে, কাটা নেই। কাঁটা নেই। এই ওয়েদারে যা ভালো লাগছে খেতে। দারুণ বৃষ্টি এসে গেল খেতে খেতে। হ্যাঁ, ওদের বললাম বৃষ্টি বৃষ্টি ভিজে না, আসতে ঠান্ডা লেগে বিশাল যাবে। বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর বৃষ্টি হেঁকে রঙ মেপে আর যা দেখো, তাড়াতাড়ি। আর দেখো নি রোদ। হ্যাঁ, হোক না। দাদু বৃষ্টিতে ভিজে না, ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগুক না, হ্যাঁ। ঔষধ আছে। মাছ নয় বন্ধুরা, মাছের ডিম। এটাও ভালো লাগছে খেতে। এই মাছের ডিম। কাঁটা বীর মাছটা খুব ভালো লেগেছে। ভিজে ভিজে খাওয়া হচ্ছে। ভিজে ভিজে খাওয়াচ্ছে তার সাথে মাছ। আমার মাছের কাঁটা ছাড়া তো ভালো লাগেনি, এই মাছটাই ভালো আমার। যা লাগছে না, এখন তো লাউ পাওয়া যাবে না বর্ষাকালে, চাল কুমড়ো দিয়ে এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন। লাউ চিংড়ির স্বাদ পাওয়া যাবে। আমরা চাল গুড় খেয়েছি, কিন্তু এই চচ্চড়ি আমরা খাইনি। এই চিংড়ি মাছের চচ্চড়িটা যা লেগেছে বিশাল। আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন ভিলেজ চ্যানেলটি
থাকবেন।